ঈশ্বর রোজ নিজে এসে তোমাকে তার নির্দেশ দিয়ে যান? না না, তা দেন না, তবে ঈশ্বর তার নিজের কাজগুলো এই ন্যায়রত্ন ঠাকুরের মতন ধার্মিকদের দিয়েই করিয়ে নেন। তোমরা কিন্তু এই ন্যায়রত্ন ঠাকুরের মতো এরকম দেবতুল্য মানুষকে খামোখা হেনস্থা করছো। সব জানি আমরা। এই ন্যায়রত্ন ঠাকুর যেমন শয়তান, তেমন শয়তান হচ্ছে তোমরা দুজন, তার চেলা চামুন্ডারা। আমি ধর্মের নামে বলছি, আমি শুধু বিধাতার নির্দেশ পালন করি। স্বয়ং বিধাতা? বিধাতা বুঝি আর কাউকে খুঁজে পেলেন না, তাই শুধু আপনাকেই ভার দিয়েছেন শ্যামলীর মতো এমন অসহায় নিরীহ নিঃস্ব মেয়েদের দিকে বিষ নজর ফেলতে? স্বয়ং বিধাতাই বলেছেন তাদের এমন অসহায়তার সুযোগ নিয়ে তাদেরকে কুপ্রস্তাব দিতে। বিধাতা বলেছেন মানুষের সম্মান আর সংসার নিয়ে ছিনিমিনি খেলতে। আপনি ন্যায়রত্ন, ন্যায় শব্দটা আপনার নামের সাথে জুড়লে শব্দটাই কলঙ্কিত হয়ে যায়। দেবী চৌধুরানী? কি হলো বললেন না তো যে অসহায় মেয়েরা আপনার লোভ লালসার কাছে বলি হতে রাজি না হলে তাদের বুঝি এইভাবেই শাস্তি দিতে বলেছেন ঈশ্বর? ধর্মের নামে অনাচার করতে আপনার লজ্জা করে না? কোনো অনাচারকেই আমি প্রশ্রয় দেইনি কখনো। আর শ্যামলী কেন? কোনো মেয়েকে কুপ্রস্তাব দেওয়া দুরস্ত কু নজরেও দেখিনি। শ্যামলী মিথ্যেবাদী, ব্যভিচারী, কুলোটা। মিথ্যে কথা বলে ও নিজেকে বাঁচাতে চাইছে। মিথ্যেবাদী, মিথ্যে কথা বলছে। ন্যায়রত্ন আমাকে একবার নয় বারবার কুপ্রস্তাব দিয়েছে, ভয় দেখিয়েছে আমাকে বারবার। এই কুলোটা মেয়ের কথার মূল্য কি আমি জানি, ঈশ্বর জানেন। কোনো গুপ্ত বাসনা নিয়ে আমি কোনো অবিচার করিনি। আমি শুধু নষ্টা নারীদের শাস্তি বিধান করেছি মাত্র, যাতে সেই শাস্তি দেখে যে নারীরা এই পাপের পথে হাঁটার কথা ভাবছেন তারা কেউ সাহস পাবেন না। আমি সমাজপতি, সমাজকে কলুষমুক্ত করাই আমার দায়িত্ব। না, সমাজকে কলুষিত করছেন আপনি নিজে, সাথে আপনার সাঙ্গপাঙ্গরা। গ্রামবাসীরা তোমরা এখনো সবাই চুপ করে আছো? তোমাদের সামনে আমাকে অপমান করছে, ধর্মের কাঁধে বাধা দেওয়াকে কি করছে? তোমরা বলো, কিছু বলো। হ্যাঁ বলো। আরে ন্যায়রত্ন ঠাকুর হলেন আমাদের সমাজের মাতা, আর তাকে কিনা তোমাদের সবার সামনে এভাবে অপমান করছে এক ডাকাত রানী, আর তোমরা চুপ করে বসে রয়েছো? বলি তোমাদের কি ঈশ্বরের অভিশাপেরও ভয় নেই নাকি? এ তো আমাদের গ্রামের অপমান, গোটা সমাজের অপমান। তুমি যদি এখনো প্রতিবাদ না করো, ঈশ্বরের রোষ নেমে আসবে তোমাদের উপর। ঠিক কথা। ন্যায়রত্ন ঠাকুর নষ্ট মেয়ে মানুষকে শাস্তি দিতে পারেন, তিনি কিন্তু কখনোই কাউকে কোনো কুপ্রস্তাব দিতে পারেন না। ওই মেয়ে মানুষটা মিথ্যে কথা বলছে। আমরা ন্যায়রত্ন ঠাকুরের নামে কোনো মিথ্যে বদনাম সইব না। প্রমাণ দিতে পারবেন যে ন্যায়রত্ন ঠাকুর এইসব অন্যায় কাজ করেছেন? আমরা প্রমাণ চাই, প্রমাণ। আমরা প্রমাণ চাই। প্রমাণ? তবে শুনুন। শোনো শোনো সবে, শোনো দিয়া মন, এই ন্যায়রত্নের শয়তানের কথা করি বর্ণন, করি বর্ণন। এক দুঃখিনী মায়ের দুঃখের দিনের ছিল না কো শেষ, গর্ভে ধরার পরেই তার স্বামী
কামিনীর উদ্দেশ। সে মায়ের যত আপনজন হলো সবাই পর, সন্তানকে গর্ভে নিয়ে ছাড়তে হলো ঘর। ছাড়তে হলো ঘর। একলা মেয়ের সঙ্গে বলতে কেবল অনাহার, এই ন্যায় রত্নের পুনঃজোরে গ্রহণ লাগলো তার। গ্রহণ লাগলো তার। শয়তানের বাসনার সামনে নত হয় না সতী লক্ষ্মী, তাই কুলোটা বলে বিধান দিল যতেক মিথ্যে সাক্ষী। যতেক মিথ্যে সাক্ষী। সালিশি হলো, বিচার হলো, ন্যায় বিধান দিল রত্ন, মুখে গরম ঘি ঢেলে রক্ষা হবে ধর্ম। পেটের পাপটাকে নষ্ট করে সমাজ থেকে নিক্ষেপ করতে হবে। সেটাই হচ্ছে এই ব্যভিচারিণীর উপযুক্ত শাস্তি। এমনই এক সভা মাঝে একলা সে মা ডুকরে কাঁদে, একটি তো নয় দুটি যে প্রাণ কেমন করে বাঁচে। তবে কেমন করে বাঁচে। পিশাচের দল চেঁচিয়ে ওঠে মর কুলোটা মর, বলে মর কুলোটা মর, বলে মর কুলোটা মর। হ্যাঁ, আমি তো ময়নামতির সঙ্গে এমনটাই করেছিলাম, কিন্তু এই ডাকাত রানী জানলো কি করে? সেদিনও ঝড় উঠেছিল, বিধাতা সহায় ছিলেন, তাই সেই অসহায় মা নিজের সন্তানকে নিয়ে পালাতে পেরেছিল। ন্যায়রত্ন ঠাকুর সেই মা লুকিয়ে থেকে জন্ম দেয় একটা মেয়ের, যাকে তুমি মারতে চেয়েছিলে। কেউ চোখ দুটো বড় চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। তাহলে কি? না না না, তা কি করে হয়? কবেই তো তার শ্রাদ্ধ শান্তি করে গেলাম সেই জমিদার বাড়িতে। তাহলে কে এই দেবী চৌধুরানী? সে এত কথা জানলই বা কি করে?